ব্যাটারদের বাজে পারফরম্যান্স ডারউইন টেস্ট জয় ম্লান করে দিয়েছে, এমনটাই মনে করেন আকরাম খান। দলের অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটারদের মধ্যে কোনো পার্থক্য পান না বাংলাদেশের সাবেক অধিনায়ক। লিটনের শূন্যের হ্যাট্রিকে হতাশ আকরাম খান। অঘটন কোনটা, ডারউইন নাকি ম্যাকাই টেস্ট? দুই ম্যাচে টাইগারদের পারফরমেন্স একেবারে বিপরীত। বিশ্ব ক্রিকেট থেকে যতটা সুনাম কুড়িয়েছিল বাংলাদেশ, তার কতটুকু আর অবশিষ্ট আছে? 23 বছর আগে যা হয়নি, 2026-এ এসে তাই হলো। প্রথমবার মাত্র 2 দিনে টেস্ট হারল টাইগাররা। ফল যাই হোক, অন্তত লড়াই করার মানসিকতা দেখতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। এইরকম হবে এটা আমি চিন্তা করিনি। 2 দিনের মধ্যে, ইনফ্যাক্ট 2 দিন শেষও হয়নি, খেলাটা যে শেষ হয়ে যাবে। তো আসলে এই পারফরমেন্সে কিন্তু প্রথম টেস্টে যে আমরা পারফরমেন্স করেছি ওটাকে ম্লান করে দিলাম আর কি। মূলত ব্যাটাররা ডুবিয়েছে বাংলাদেশকে। আকরাম খানের কাঠগড়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা মুশফিকুর রহিম, মুমিনুলদের কাছে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করেছিলেন তিনি। শুধু তাই নয়, অভিজ্ঞ আর কম অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো পার্থক্য পান না টাইগারদের সাবেক অধিনায়ক। সিনিয়ররা যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারে, তো জুনিয়রদের তো আপনার স্বাভাবিকভাবে ওই সুযোগটা কম, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স কম। তো এখানে দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স কম ওরাও যা করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সেম কাজটা করছে। সবচেয়ে বেশি হতাশ করেছেন লিটন দাস। 2 টেস্টে 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। শূন্যের হ্যাট্রিক করেছেন লিটন। ইনজুরি থেকে ফিরেই একাদশের সুযোগ পাওয়াটাকে কাজে লাগাতে পারেননি এলকেডি। সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, আপনার কন্ডিশনটা কেমন, প্লেয়ারের ও রিকভারি করেছে কি না সেটা। বাট একটা হয় কি যে আপনার ব্যাটসম্যানরা সুযোগ পেলে কিন্তু রান করাটা উচিত। আদারওয়াইজ আপনার হবে কি, নেগেটিভ কথাগুলো অনেক আসবেই, যে পরপর 3টা ম্যাচে সে 0 করেছে, ডাক মেরেছে। তো এইসব কথাগুলো কিন্তু আপনার ভালো খেললে কিন্তু আসে না। ব্যাটারদের টেকনিকের পাশাপাশি মানসিকতায়ও সমস্যা খুঁজে পেয়েছেন আকরাম খান।